চার্ট কখনো একদম ঠিকঠাক, আবার পরের মুহূর্তেই হঠাৎ খুব ভোলাটাইল। এটা স্টক মার্কেটের একটা কমন বিষয়। তবে এই ধরনের পরিস্থিতিতে মার্কেটকে বোঝার জন্য ভিক্স অর্থাৎ ভোলাটাইল ইন্ডেক্স একটা ইউজফুল ক্লু দিতে পারে। অনেকেই প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্ডিকেটর সবই দেখেন, কিন্তু ভিক্স না দেখে ট্রেড নিলে মার্কেটের একটা ইম্পর্টেন্ট দিক কিন্তু অজানা থেকে যায়। সহজ ভাষায় এটি বোঝায় আগামী কয়েকদিনে মার্কেট কতটা ওঠানামা করার সম্ভাবনা আছে। তবে একটা বিষয় পরিষ্কার রাখা দরকার, ভিক্স বাড়ছে মানেই কিন্তু মার্কেট পড়বেই এমন কিন্তু নয়। ভিক্স শুধু বলে দেয় যে মার্কেটে একটা আনসার্টেনিটি বেড়েছে, আর আনসার্টেনিটি বাড়লে বড় মুভ হওয়ার সম্ভাবনা বাড়ে। সেই মুভ ওপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। আবার ভিক্স কম থাকলে মার্কেট অনেক সময় তুলনামূলক কাম থাকে এবং প্রাইস মুভমেন্টও বেশ সীমিত হতে পারে। তাই শুধু এন্ট্রি কোথায় নেবেন সেটাই নয়, রিস্ক কতটা আছে সেটাও বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ভিক্স থেকে কয়েকটা ধারণা একদম ক্লিয়ার পাওয়া যায়। সেটা হলো, আজ স্টপ লসটাকে একটু ওয়াইডার রাখা দরকার, পজিশন সাইজটা কি একটু ছোট হলে ভালো হয়, নাকি মার্কেট একটু বেশি ভোলাটাইল থাকার কারণে অপেক্ষা করাই ভালো। প্রফেশনাল ট্রেডিং শুধু ঠিক এন্ট্রি খোঁজা নয়, তার আগে রিস্ক কতটা সেটা বোঝাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর সেই রিস্ক বোঝার জন্য ভিক্স একটি ইউজফুল ইন্ডিকেটর হতে পারে। আপনি ট্রেড নেওয়ার আগে কি ভিক্স দেখেন? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।